যারে তুমি জীবন ভরা পূজা করলাম, যারে তুমি জীবন ভরা সেজদা করলাম, ওই আগুনের ভিতরে তুমি হাত দিতে সাহস পাও না। আর আমি তো আগুন পূজা করি নাই, যিনি আগুন তৈরি করেছে, যিনি তোমাকে বানাইছে, যিনি আমাকে বানাইছে, যিনি কুল কায়নাতের মালিক, ওই মালিকের সেজদা আমি করেছি, তার ইবাদত বন্দেগী করেছি। তুমি একটু তাকায় দেখো, আমি আল্লাহর হুকুমে আমার হাতখানা আগুনের ভিতরে ঢুকায়া দিলাম। লক্ষ্য করে দেখা গেল আল্লাহর ওলি হাসান বাসির রহমাতুল্লাহ আলাইহি ওনার নিজের হাতখানা জ্বলন্ত আগুনের ভিতরে উনি ঢুকায়া দিলেন। একটু জোরে কোন মারহাবা। মুর্শিদ প্রেম জ্বালায় অন্তর জ্বলে জ্বালা কি দিয়া জোরাই, নবরঙ্গের রূপ ধরিয়া পাগল বানাইয়া এখন তুমি কোথায় লুকাইলা? ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়া জোরাই। একটু মারহাবা কর। কুতুবউদ্দিন বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি, শাহ শরীফ জিন্দানী রহমাতুল্লাহ আলাইহি, অর্থাৎ এক একটা ওলি এক একটা কারামতের মাধ্যমে। কেউ আসছেন আপনার বাঘের পিঠে সওয়ার হয়ে, কেউ আসছেন জায়নামাজের উপরে ভর করে, কেউ আসছেন মাছের পিঠে ভর করে, কেউ আসছেন হাওয়ার উপরে ভর করে। এক একটা ওলি আপনার বাংলার ভারতবর্ষে এক একটা প্রান্তরে এসে তারা আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর পথে নিয়ে এসে ইসলামটা প্রচার করে, মানুষকে কলেমার দাওয়াত দিয়ে ইসলামটাকে গ্রহণ করিয়ে আল্লাহর ওলিরা তারা মসজিদ নির্মাণ করে নিজে আজান দিয়ে মানুষকে নামাজের কাতারবদ্ধ করে দাঁড়িয়ে জিন্দা ওলি ওনারা ঘুমিয়ে আছে। একটু জোরে বলুন সুবহান। প্রিয় ভাইরা, নিজামুদ্দিন আউলিয়া, খাজা মিয়া নিজামুদ্দিন আউলিয়া সানজিরি রহমাতুল্লাহ আলাইহি, উনি যখন আনা সাগরের তীরে এসে অল্প কিছু ভক্তবৃন্দ নিয়ে ছোট্ট একটি তাঁবু করলেন। পুরা এলাকাটা যিনি শাসন করতেন তেনার নাম ছিল রাজা, আপনার রাজা প্রীতিরাজ। মুসলমান মাঝে মধ্যে ছিল, শুধু হিন্দু আর হিন্দু। আল্লাহর ওলি মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি রহমাতুল্লাহ আলাইহি আনা সাগরের পাশে এসে, আনা সাগরের পারে এসে ছোট্ট একটি তাঁবু করলেন অল্প কিছু ভক্তবৃন্দ নিয়ে। রাজা প্রীতিরাজ ওনার ভক্তবৃন্দ পাঠিয়ে দিলেন, যাও মঈনুদ্দিনকে ওখানে থাকতে দেওয়া যাবে না, তার তাঁবু নিয়ে তাড়াতাড়ি ওখান থেকে তাকে তাড়িয়ে দাও। আপনার রাজা প্রীতিরাজের ভক্তবৃন্দ চলে গেলেন মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি রহমাতুল্লাহ আলাইহি ওনার পাশে। হুজুর, আপনি মুসলমান ধর্মের লোক, অতএব আপনাকে এইখানে থাকতে দেওয়া যাবে না। বাবা, আমি তো তোমাদের কোনো অন্যায় করব না, আমি এই আনা সাগরের তীরে ছোট্ট একটা তাঁবু করে এখানে কিছুদিন অবস্থান করব, আমাকে তাড়িয়ে দেওয়া লাগবে না, আমি আপনি চলে যাব। বাবা, আমি তো তোমাদের কোনো অন্যায় করব না। ওনার ভক্তবৃন্দ বললেন, হুজুর, এই যে আনা সাগর, এই আনা সাগরের পানি নিয়ে আমরা রান্না বান্না করি, আনা সাগরের পানি নিয়ে আমরা ভক্ষণ করি, আনা সাগরের পানিতে আমরা গোসল করি, অর্থাৎ সর্বকাজে আনা সাগরের পানি আমরা ব্যবহার করি। আর তুমি মুসলমান মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি রহমাতুল্লাহ আলাইহি সেই আনা সাগরের পানি তুমি নিয়ে ভক্ষণ করবা এবং তুমি ওখানে গোসল করবা। তোমার যে ভক্তবৃন্দ এই আনা সাগরের পানি ব্যবহার করবে, এটা হতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। অতএব আপনার তাঁবু নিয়ে, আপনার ভক্তবৃন্দ নিয়ে আপনি এখান থেকে চলে যান। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা, তোমাদের এইখানে আমি বেশি দিন থাকবো না, মাত্র অল্প কিছুদিন। বাবা, আমাকে অল্প কিছুদিনের জন্য এখানে থাকার জন্য অনুমতি দাও। মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি রহমাতুল্লাহ আলাইহিকে বললেন, বাবা, আপনি যদি এখান থেকে না যান, আমরা কি মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি রহমাতুল্লাহ আলাইহি ওনার একটা ভক্তকে বললেন, বাবা, এক ঘটি পানি আনা সাগর থেকে নিয়ে আসো, আমি একটু অজু করে
আমার মাওলারে আমি একটু সেজদা করব, এরপরে আমি এখান থেকে চলে যাব। ভক্তটা কি করলেন? ঘটি নিয়ে আনা সাগরে পানি আনার জন্য চলে গেলেন। রাজা পৃথ্বীরাজের যে ভক্তবিন্দুরা ছিল তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। ওই আপনার নিজামুদ্দিন, আপনার মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজির রহমাতুল্লাহ আলাইহি, ওনার যে ভক্ত পানি আনার জন্য যাচ্ছে ওনাকে বাধা প্রদান করলেন। না, মঈনুদ্দিনকে এখান থেকে পানি নেওয়ার অনুমতি দেওয়া হবে না, পানি দেওয়া হবে না, অতএব তুমি এখান থেকে চলে যাও। মঈনুদ্দিনের ভক্ত খালি ঘটি নিয়ে দরবারে চলে আসলেন। হুজুর, ওনারা তো সাগর থেকে পানি আনার জন্য দিল না। মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজির রহমাতুল্লাহ আলাইহি ভক্তকে ডাক দিয়ে বললেন, বাবা, ওরা না হয় পানি তোমারে দিল না, তুমি কি পানিরে ডাক দিতে পারলা না? আমার পীর ও মুর্শিদ, আমার গুরু মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজির রহমাতুল্লাহ আলাইহি ওযু করে আল্লাহকে সেজদা দিবে, হে না সাগরের পানি, তুমি কি ঘটির ভিতরে আসতে পারো না? একটু জোরে বলুন মারহাবা। ভাইরা আমার, বন্ধুরা আমার, মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজির রহমাতুল্লাহ আলাইহির ভক্ত আবার ঘটি নিয়ে রওনা হয়ে গেল। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে আপনার এই যে রাজা পৃথ্বীরাজের ভক্তবিন্দু। মঈনুদ্দিনের জন্য পানি দেওয়া হবে না। দূর থেকে মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজির রহমাতুল্লাহ আলাইহির এই ভক্ত দূর থেকে পানির দিকে তাকা বলতেছেন, হে আনা সাগরের পানি, আমার পীর ও মুর্শিদ আল্লাহর ওলি মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজির রহমাতুল্লাহ আলাইহি উনি ওযু করে আল্লাহকে সেজদা দিবে। পানি রে, তুমি কি ঘটির ভিতরে আসতে পারো না? এই ভক্ত পানিকে ডাক দিতে দেরি। আনা সাগরের ভিতরে যত পানি ছিল সমস্ত পানি মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজির রহমাতুল্লাহ আলাইহি ওনার সেই ভক্তের ঘটির ভিতরে এসে সমস্ত পানিগুলো জমা হয়ে গেছে। একটু জোরে কোন সুবহানাল্লাহ, নারে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই ঘটি নিয়ে এসে আল্লাহর ওলির দরবারে হাজির। রাজা পৃথ্বীরাজের যে ভক্তবিন্দু ছিল সাগরের দিকে তাকায় দেখে, আনা সাগরের দিকে তাকায় দেখে একদম আনা সাগর শুকিয়ে চৌচির হয়ে গেছে। মনকে মন, টনকে টন, মন পানি, সমস্ত পানি ঘটির ভিতরে জমা। মঈনুদ্দিন দরবারে হাজির। এই খবরটা চলে গেছে রাজা পৃথ্বীরাজের দরবারে। হুজুর, মঈনুদ্দিনের ভক্তকে আমরা পানি দেব না, দূর থেকে পানিকে ডাক দিছে। আনা সাগরের মোট পানি ঘটির ভিতরে চলে গেছে। হুজুর, আমরা যেই পানি নিয়ে রান্না বান্না করি, যেই পানিতে আমরা গোসল করি, যেই পানি আমরা সর্ব কাজে ব্যবহার করি, আনা সাগরের ভিতরে এক ফোঁটা পানি নাই। পানি বেগরে আমরা তো মারা যাব, কি উপায় হবে? রাজা পৃথ্বীরাজ সমস্ত ভক্তবিন্দু নিয়া মঈনুদ্দিনের দরবারে হাজির হয়ে গেছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওলিদের ক্ষমতা দেয় কে? জোরে বলুন কে? আল্লাহ রাব্বুল আলামিন তাই কোরআনুল কারীমের ভিতরে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। চিৎকার দেখুন মারহাবা। যারা ওলিয়া উলিয়া তাদের দুনিয়াতে আখেরাতে কবরে কোথাও কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই। কথা বলছেন কে? স্বয়ং আল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, রাজা পৃথ্বীরাজ সমস্ত ভক্তবৃন্দ নিয়া মঈনুদ্দিনকে ডাকতে বলতেছে, হুজুর, বেয়াদবি মাফ করবেন, ক্ষমা করবেন। আপনি এখানে যতদিন থাকবেন আমরা আর আপনাকে তাড়িয়ে দেব না। আপনি যা চান আপনাকে তাই দেওয়া হবে, আপনাকে ঘর করে দেওয়া হবে, আপনি আমার পক্ষ থেকে যা চান আপনাকে তাই দেওয়া হবে। শর্ত একটা, আমার আনা সাগরের পানি তাড়াতাড়ি ফেরত দিয়ে দেন, নইলে আমার ভক্তবিন্দুরা না খায়া মরবে, আমি নিজে না খায়া মরবো। আমার ওই আনা সাগরের পানিগুলো ফেরত দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, বন্ধুরে, সুযোগ কিন্তু এখন তোর। একটু জোরে সুবহানাল্লাহ।
মঈনুদ্দিন চিশতি আজমিরি সান্দির রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা পানি এনে দেওয়ার দায়িত্ব তো আমার না, আমার ওই ক্ষমতা না। ক্ষমতা কার? জোরে বলুন কার? ক্ষমতা আল্লাহর। আল্লাহ তাআলার দিনে তোমরা আল্লাহ তাআলার দিন গ্রহণ করো, কলেমা পড়ে তোমরা যদি মুসলমান হও, আমার হাত রেখে আমার হাতে হাত রেখে তোমরা যদি বায়াত গ্রহণ করো, আল্লাহ রাব্বুল আলামিন আনা সাগরের পানি ফেরত দিতে পারে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে আসছে রাজা পিতিরা সহ যত ভক্তবৃন্দ ছিল, সমস্ত ভক্তবৃন্দ আপনার মঈনুদ্দিন চিশতি আজমিরি সান্দির রহমাতুল্লাহর হাত ধরে তারা কলেমা পড়ে মুসলমান হয়ে গেল, বায়াত গ্রহণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক পূর্বের মতো আনা সাগরের পানি ফেরত দিয়ে দিলেন। একটু জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, নবী রাসূলদের কাজ হলো আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর পথে নিয়ে আসা। পৃথিবীতে যে সকল অলিয়া উলিয়ারা আছে, নবী রাসূলের কাজের মতো তাদের কাজ আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর পথে নিয়ে আসা। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি উনি প্রতিদিন ইসলাম প্রচার করার জন্য যায়, কিন্তু ওনার বাড়ির পাশে একটা লোক আগুন জ্বালায়া আগুনকে সেজদা করে, আগুন পূজা করে। হাসান বসরি বলে, বাবা আগুন কিন্তু তোমার মরণ ঠেকাতে পারবে না, আগুন কিন্তু তোমাকে কবরের আযাব থেকে রক্ষা করতে পারবে না, আগুনের কোনো কিন্তু ক্ষমতা নাই। যিনি আগুনকে তৈরি করেছে, যিনি তোমাকে বানাইছে, যিনি আমাকে বানাইছে, যিনি তামাম পৃথিবীর মালিক, তুমি তার সেজদা করো, তার ইবাদত করো। একটু জোরে কোন সুবহানাল্লাহ। এই ভক্ত কথা শোনে না, উনি আগুন পূজা করে। ভাইরা আমার, বন্ধুরা আমার, হঠাৎ কোন একদিন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ইসলাম প্রচার করার জন্য দূর দেশে চলে গেলেন। ওনার কানে খবর গেল, এই যে প্রতিবেশী অগ্নি পূজক শেওর, ওনার মরণের জাকানদারিটা শুরু হয়ে গেছে। বাবা, মরণের জাকানদারি শুরু হয়ে গেছে। আল্লাহর ওলির কানে খবরটা যখন চলে গেল, উনি ইসলাম প্রচার বিরতি রেখে আল্লাহর ওলি হাসান বসরির দরবারে এসে হাজির হয়ে গেল। প্রতিবেশী অগ্নি পূজক শেওরের কাছে এসে হাজির হয়ে গেল। পাশে বসে লক্ষ্য করে দেখলেন ওনার ভিতরে থরিকম্পিত হচ্ছে, মরণের জাকানদারি শুরু হয়ে গেছে। আল্লাহর ওলি হাসান বসরি বলতেছে, বাবা অগ্নি পূজক প্রতিবেশী শেওরগম, জীবন ভরা তুমি আগুন পূজা করেছ, ওই আগুন তোমার এখন কিন্তু মরণ থেকে রক্ষা করতে পারবে না, ওই আগুন তোমারে কিন্তু মরণের হাত থেকে বাঁচাইতে পারবে না। অতএব এখনো তুমি জিন্দা আছো, এখনো তুমি জীবিত আছো। আমি হাসান বসরি তোমাকে বললাম, মৃত্যুবরণ করার পূর্বে আমার হাতখানা ধরে তুমি যদি কলেমা পড়ে মৃত্যুবরণ করতে পারো, আমি তোমারে কথা দিলাম, মৃত্যুবরণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কবরখানা জান্নাতের বাগান বানায়া দিবে। জবান খুলে বলতে হবে মারহাবা, নারে তাকবীর। হাসান বসরি বলতেছেন, বাবা মরণের জাকানদারি তোমার শুরু, তুমি জীবন ভরা যা করছাও, মৃত্যুবরণ করার পূর্বে আমি আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি আমার হাত ধরে কলেমা পড়ে তুমি যদি মৃত্যুবরণ করো, আল্লাহ তোমার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দিবে। এই মূর্তি পূজক প্রতিবেশী শেওর উনি এটা বিশ্বাস করে না, কথা শোনে না, মরণের জাকানদারি শুরু হয়ে গেছে, তবুও উনি হাসান বসরির কথাটা শোনে না। এক পর্যায়ে আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি উনি ওনার পাশে একটা আগুন জ্বালিয়ে দিলেন, লারকা জোগাড় করিয়া আগুন ধরিয়ে দিলেন, আগুনটা জ্বালিয়ে দেওয়া হলো। হাসান বসরি বলতেছেন, বাবা ও অগ্নি পূজক প্রতিবেশী শেওর, জীবন ভরা তুমি আগুন পূজা করেছো,
আমি তোমার কাছ থেকে একটু জানতে চাই, আমি তোমার কাছ থেকে একটু জানতে চাই, তুমি যদি তোমার হাতখানা আগুনের ভিতরে ঢুকায়া কিছু সময় তোমার হাতখানা যদি তুমি অবস্থান করে রাখতে পারো, আর আগুন যদি তোমার হাতখানা না পোড়ায়া হাতখানা যদি রক্ষা করে, হাতখানা যদি না পোড়ায়, তাহলে আমি বসবো আগুনকে তুমি পূজা করে, আগুনকে তুমি সাধনা করতে পেরেছো। চিৎকার দেখুন মারহাবা। অগ্নি পূজক প্রতিবেশী শেওর আগুনের দিকে তাকায়া মনে মনে চিন্তা করতেছে, আগুনের কাজ হলো পোড়ায়া দেওয়া। কি ভাই ঠিক না? আগুনের ভিতরে হাত দেবো, আগুন তো রক্ষা করবে না, উনি হাত দিতে সাহস পায় না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর ওলি হাসান বাসির রহমাতুল্লাহ আলাইহি এবার প্রতিবেশী অগ্নি পূজক শেওরকে ডেকে ডেকে বলতেছেন, অগ্নি পূজক শেওর রে, যারে তুমি জীবন ভরা পূজা করলাম, যারে তুমি জীবন ভরা সেজদা করলাম, ওই আগুনের ভিতরে তুমি হাত দিতে সাহস পাও না। আর আমি তো আগুন পূজা করি নাই, যিনি আগুন তৈরি করেছে, যিনি তোমাকে বানাইছে, যিনি আমাকে বানাইছে, যিনি কুল কায়নাতের মালিক, ওই মালিকের সেজদা আমি করেছি, তার ইবাদত বন্দেগী করেছি। তুমি একটু তাকায় দেখো, আমি আল্লাহর হুকুমে আমার হাতখানা আগুনের ভিতরে ঢুকায়া দিলাম। লক্ষ্য করে দেখা গেল আল্লাহর ওলি হাসান বাসির রহমাতুল্লাহ আলাইহি ওনার নিজের হাতখানা জ্বলন্ত আগুনের ভিতরে উনি ঢুকায়া দিলেন। একটু জোরে কোন মারহাবা। মুর্শিদ প্রেম জ্বালায় অন্তর জ্বলে জ্বালা কি দিয়া জোরাই, নবরঙ্গের রূপ ধরিয়া পাগল বানাইয়া এখন তুমি কোথায় লুকাইলা, ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়া জোরাই। একটু মারহাবা কর। আমার যেদিন যাইতে হবে ও বাবা আমার আপন বাড়ি, আমার যেদিন যাইতে হবে ওই যে আমার আপন বাড়ি, বন্ধু বান্ধব আত্মীয় যারা সবাই যাবে সারি, তুমি নিজ গুণেতে পার করিয়া নিয় রে, ও পানের নবীরে তুমি যাইবার কালে সঙ্গে কইরা নিয় রে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার লক্ষ্য করে দেখা গেল, ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার লক্ষ্য করে দেখা গেল আপনার কি যেন বলতেছিলাম আগুনের ভিতরে হাসান বাসরি হাতখানা ঢুকায় দিল। কিছু সময় হাতখানা রেখে উনি হাতখানা আগুনের ভিতর থেকে বের করে আনলেন। সমস্ত লোক তাকিয়ে আসে, লক্ষ্য করে দেখলেন আল্লাহর ওলি হাসান বাসরি রহমাতুল্লাহ আলাইহি জ্বলন্ত আগুনের ভিতরে হাতখানা ঢুকায়া কিছু সময় রাখার পরে যখন হাতখানা বের করে আনলেন, লক্ষ্য করে দেখলেন ওই জ্বলন্ত আগুন আল্লাহর ওলি হাসান বাসরি রহমাতুল্লাহ আলাইহি ওনার হাতের একটা পশম পর্যন্ত পোড়াতে পারে নাই। জোরে কোন মারহাবা। আল্লাহর ওলি হাসান বাসরি রহমাতুল্লাহ আলাইহি ওনার হাতের একটা পশম পর্যন্ত আগুন পোড়াতে পারে নাই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, হাসান বাসরি এবার বলতেছেন, ও প্রতিবেশী অগ্নি পূজক শেওর, যে আল্লাহর হুকুমে আমার ওই আগুন হাতখানা আমার পোড়াইতে পারে নাই, আমি ওই আল্লাহর
আল্লাহর ইশারায় তোমাকে আমি বললাম, মৃত্যুবরণ করার পূর্বে তুমি যদি আমার হাতখানা ধরে কলেমা পড়ে মৃত্যুবরণ করো, আমি কথা দিলাম মৃত্যুবরণ করার পরে আল্লাহ তোমার কবর জান্নাতের বাগান বানিয়ে দিবে। হাসান বাসরি আল্লাহর ওলি, ওনার মুখের দিকে তাকিয়ে অগ্নি পূজক প্রতিবেশী শেওর, অগ্নি পূজক প্রতিবেশী শেওর আল্লাহর ওলিকে বলতেছেন, আল্লাহর ওলি গো, আপনার হাত ধরে কলেমা পড়ে মৃত্যুবরণ করলে আল্লাহ কি আমার কবর জান্নাতের বাগান বানায়া দিবে? আল্লাহর ওলি বললেন, হ্যাঁ তোমারে কথা দিলাম, আল্লাহ তোমার কবর জান্নাতের বাগান বানিয়ে দিবে। এবার প্রতিবেশী অগ্নি পূজক শেওর উনি কি করলেন, একটা কাগজ আর একটা কলম আল্লাহর ওলির হাতে জমা দিল। একটু জোরে কোন সুবহানাল্লাহ। ডাকতে বললেন, আল্লাহর ওলি গো, আপনার হাত ধরে কলেমা পড়ে আমি মৃত্যুবরণ করব, করলেই আল্লাহ কবর জান্নাতের বাগান বানিয়ে দিবে। তাহলে আপনি এই কথাটা ওই কাগজে একটু লিখে দেন। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হাসান বাসরি রহমাতুল্লাহ আলাইহি উনি ওই কাগজে লিখলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, অগ্নি পূজক প্রতিবেশী শেওর, মৃত্যুবরণ করার পূর্বে তুমি যদি আমার হাত ধরে কলেমা পড়ে মৃত্যুবরণ করো, আল্লাহ তোমার কবর জান্নাতের বাগান বানিয়ে দিবে। ইতি হাসান বাসরি সই স্বাক্ষর করে ওই অগ্নি পূজকের হাতে দিয়ে দিল। একটু জোরে কোন সুবহানাল্লাহ। উনি সমস্ত লোকদের কাছ থেকে স্বাক্ষর নিয়ে আল্লাহর ওলির হাতে জমা দিলেন। জমা দিয়ে বলতেছেন, হুজুর, আমি যখন আপনার হাত ধরে কলেমা পড়ে মৃত্যুবরণ করব, আপনার কাছে আমার দাবি, আমাকে যেই কবরের ভিতরে রাখা হবে, আমার ওই কবরের ভিতরে কাফনের ভিতরে আপনার নিজ হাতে লিখিত সেই পত্রখানা আমার কাফনের কাপড়ের ভিতরে ঢুকায়া দিতে হবে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। বাবা, ওই কবরে কিন্তু সকলের যাইতে হবে। কি যাওয়া লাগবে কিনা? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, সন্ধ্যার আগে সেদিন ডুববে রে বেলা, 1 মিনিটে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। তুমি কারে দিবা জোরে ধমক, কারে দিবা জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কবরের মাটির থেকে আমরা কেউ রেহাই পাবো না বাবা, রাহ পাবো। হাসান বাসরি রহমাতুল্লাহ আলাইহি ওনার হাতে পত্রখানা দিয়ে আল্লাহর ওলি আপনার হাসান বাসরির হাত ধরে অগ্নি পূজক প্রতিবেশী শেওর, যিনি জীবন বড় আগুন পূজা করেছে, উনি পূত পবিত্র অবস্থায় আল্লাহর ওলির হাত ধরে কলেমা পড়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, নিয়ম অনুসারে লাশটাকে দোয়ানো হলো। এবার কাফন পরাইয়া তাকে জানাজার ময়দানে নিয়ে যাওয়া হলো। এবার জানাজাটা সমাপ্ত করিয়া ওই লাশটাকে আপনার কবরের ভিতরে রাখা হলো। লাশটাকে কবরের ভিতরে রেখে আল্লাহর ওলি হাসান বাসরি রহমাতুল্লাহ আলাইহি যেই পত্রখানা নিজে লিখেছিলেন, ওই পত্রখানা প্রতিবেশী অগ্নি পূজক শেওর ওনার কবরের ভিতরে কাফনের কাপড়ের ভিতরে এই কাগজখানা দিয়া দিল। একটু জোরে কোন সুবহানাল্লাহ। কাগজে লেখা আছে, অগ্নি পূজক প্রতিবেশী শেওর, তুমি যদি কলেমা পড়ে মৃত্যুবরণ করো, আল্লাহ তোমার কবর জান্নাতের বাগান বানিয়ে দিবে। ইতি হাসান বাসরি সই স্বাক্ষর সেই কাগজটা কবরের ভিতরে কাফনের কাপড়ের ভিতরে দিয়ে দিলেন। একটু জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, কবরটা সমাধা করে দেওয়া হলো। আল্লাহর ওলি হাসান বাসরি রহমাতুল্লাহ আলাইহি কবরের পাশে দাঁড়ায়া উনি গভীর চিন্তার ভিতরে চলে গেলেন। আল্লাহ, মানুষ মারা গেলে কবর হবে জান্নাত, না হয় কবর হবে জাহান্নামের একটি গর্ত। জান্নাতের গর্ত হবে, না হয় জাহান্নামের গর্ত। রব্বুল আলামিন জীবন বাড়ানো আগুন পূজা করেছে, অথচ আমি নিজ হাতে পত্র লিখে দিয়েছি
আমার হাত ধরে কলেমা পড়ে তুমি যদি মৃত্যুবরণ করো, আল্লাহ তোমার কবর জান্নাতের বাগান বানিয়ে দিবে। আল্লাহ আমি পত্রখানা তার কবরের ভিতরে দিয়ে দিছি। রাব্বুল আলামিন ওই লোকটার কবর জান্নাত হবে নাকি জাহান্নাম হবে এইটা তো দুনিয়ার কোনো মানুষ জানে না, অথচ আমি পত্রখানা লিখে দিয়েছি। রাব্বুল আলামিন আমি তো একটু ভুল করে ফেলেছি, আমি তো একটু নফসের উপরে জুলুম করে ফেলেছি। আল্লাহ আমি তো ভুল করেছি, মাওলা আমি তোমার কাছ থেকে জানতে চাই ওই কবরটা জান্নাত নাকি জাহান্নাম, তোমার কাছ থেকে এই আমি অবস্থাটা একটু জানতে চাই। জোরে কোন মারহাবা, নারে তাকবীর। আল্লাহ একটু জানার সুযোগটা তুমি দাও। হাঁটি হাঁটি পা পা করতে করতে আপনার পশ্চিম গগনের সূর্যটা অস্তমিত হয়ে গেল। হাসান বসরীর অন্তরের ভিতরে ধরে কম্পিত, আল্লাহ তুমি কখন আমারে জানাইবা? আমি নিজ হাতে পদ্ম লেখা কবরের ভিতরে দিয়ে দিছি। রাব্বুল আলামিন কবরটা না জানি কোন অবস্থায় আছে। রাত্রি গভীর হয়ে গেল। আল্লাহর ওলি হাসান বসরী রাহমাতুল্লাহ আলাইহি উনি ইবাদত বন্দেগী করে ওনার খানকার ভিতরে উনি ঘুমিয়ে আসে। হঠাৎ করে বাবা স্বপ্নের মাধ্যমে লক্ষ্য করে দেখে অগ্নি পূজক প্রতিবেশী সেওর সেনাকে কবরের ভিতরে রাখা হয়েছিল। উনি কবর থেকে উঠে স্বপ্নের মাধ্যমে আল্লাহর ওলি হাসান বসরী রাহমাতুল্লাহ আলাইহি ওনার শিওরে এসে আস্তে করে ডাকতে বলতেছেন, আল্লাহর ওলি হাসান বসরী রাহমাতুল্লাহ আলাইহি আসলেই আপনার কথা সত্য, জবান খুলে বলতে হবে মারহাবা। আসলেই আপনার কথা সত্য, আমি জীবনভর আগুন পূজা করেছি, কিন্তু আপনার হাত ধরে কলেমা পড়ে আমি মৃত্যুবরণ করেছি। আল্লাহ আমার কবর জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। আপনার কথা আসলেই সত্য, আপনার পত্রখানাও সত্য, অতএব আপনার পত্রখানা আপনি ফেরত নিয়ে নেন। আল্লাহর ওলি হাসান বসরী রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমি স্বপ্নের মাধ্যমে লোকটার দিকে একটু হাত বের করে দিলাম, আর অমনি করে উনি আমার হাতের ভিতরে পত্রখানা দিল। সাথে সাথে আমার ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে চেতন পায়া দেখি সেই পত্রখানা আমি প্রতিবেশী অগ্নিপূজক শেওরের কবরের ভিতরে রেখে আসছিলাম। আমি খানকার ভিতরে ঘুম থেকে চেতন পায়া দেখি বাবা ওই পত্রখানা আমার হাতের ভিতরে রয়ে গেছে। একটু জবান খুলে কোন মারহাবা। এই জন্য কবি বলছেন, মরে না মা রে না ভাই রে, ওলি আউলিয়া যারা দেশ বিদেশে ঘোরে তারা ওই কায়া বদলা ইয়া। ওলি আউলিয়ারা মরে না, ওরা কবরের ভিতরে জিন্দা। কিতাব প্রমাণ করে যখন কোন আল্লাহর খাস ওলি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, তার তাবাজ্জু রুহানি শক্তি আল্লাহ তাআলা আরো 70 গুণ তাকে বাড়িয়ে দেয়। একটু জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আজকের এই শাহ সুফি আব্দুর রউফ পীর কেবলা সাহেব আপনার তৃতীয় বার্ষিক আজকের এই ওরস মাহফিল, এই মাহফিলটা প্রতি বছর ব্যাপকভাবে এখানে হোক, এটা আমরা চাই কিনা? কথা বলেন, চাই কিনা? কারা কারা চাই একটু দুই হাত তুলে দেখাতে হবে। নারে তাকবীর। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই মাহফিলটা করতে ওনার একা পক্ষে খুবই সমস্যা, কি তাই না? এই জন্য আপনাদের কাছে একটু সহযোগিতা তার জন্য চাই। সেটা হলো 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 500 টাকা সমর্থ অনুসারে আমরা এই মাহফিলটা আগামী বছর একটু ব্যাপকভাবে হোক, এই জন্য একটু সহযোগিতা। এমন কোন দরদি ভাই আছেন যে আমি 500 টাকা অথবা 200 টাকা অথবা 100 টাকা, আপনার কেউ যেন আমরা বঞ্চিত না হই, কিঞ্চিত পরিমাণ হলেও আজকে আমরা এখানে একটু দান করে যাব কোরআন হাদিসের পক্ষে, কোরআন হাদিসের মাহফিলে। প্রিয় হাজিরিন, আল্লাহ তাবারক তাআলার হাবিব বলেন, আস-সাকি ও হাবিবুল্লাহ ওয়ানাও কালা ফাসিকান। যদিও লোকটা ফাসিক হয়ে থাকে, দান করার কারণে মুহূর্তের জন্য লোকটা আল্লাহর বন্ধু হয়। এই জন্য আমরা আল্লাহর বন্ধু হওয়ার